আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ। আজকে এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের পবিত্র তায়েফ শহরের আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, যাকে রাইসুল মুফাসসিরিন বা পৃথিবীর সমস্ত মুফাসসিরদের ওস্তাদ বলা হয়, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ পবিত্র তায়েফ শহরের একবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। মসজিদে এসে প্রাণটা জুড়িয়ে গেল। এখানে আলহামদুলিল্লাহ আমরা 4 জন এসেছি। মসজিদে ঢুকে আমরা 2 রাকাত সালাত আদায় করলাম। আপনারা একটু দেখেন, আমি দেখানোর চেষ্টা করি মসজিদের স্ট্রাকচারটা কত সুন্দর। অসংখ্য পিলার, আপনি যেদিক থেকে তাকাবেন, এই যে আমি কোনাকুনি তাকালাম, কোনাকুনি ক্যামেরাটা একটু তাক করার চেষ্টা করলাম, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আবার আমি যদি একটু সোজা করি, দেখেন একবারে সরাসরি সোজা মিম্বর দেখা যাচ্ছে, এটা অনেক সুন্দর। আবার যদি আমি ডান দিকে একটু কাত করি, তাহলেও দেখা যাচ্ছে যে একেবারে কোনাকুনি দেখা সবকিছু। মসজিদটা এমন অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে যা আসলে প্রাণ জুড়িয়ে যায়। তো আমি আপনাদেরকে একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি। আসলে মসজিদের ভিতরে অনেকে নামাজ পড়ছেন, তো সেজন্য জোরে কথা বলা যাচ্ছে না। তারপর আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিশাল মসজিদ, বিশাল, এক একটি কাতার আসলে অনেক বড়। একটু অনেকে কোরআন তেলাওয়াত করছেন, অনেকে একটু রেস্ট নিচ্ছেন। তো এক একজন এক একটা কাজে নিয়োজিত। এসে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করেছিলেন, রাসূলের দোয়ার বরকতে তিনি আসলে বয়স অতি অল্প হলেও তিনি রাইসুল মুফাসসিরিন হতে পেরেছিলেন। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদে এসে প্রাণটা ভরে গেল। আল্লাহর শুকর, আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করলেন। অসংখ্য পিলার, অসংখ্য, অনেক সুন্দর, দেখলে আসলে প্রাণ জুড়িয়ে যায়। দেখছেন সবাই ইবাদত বন্দেগী ব্যস্ত আছেন, সেজন্য আসলে জোরে কথা বলা যাচ্ছে না। এবং ইতিহাস থেকে জানা যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি মৃত্যুর আগ পর্যন্ত এই তায়েফ শহরে কাটিয়েছিলেন। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম মসজিদের ভিতরটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।